হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একবার এক মুনাজারায় গিয়েছেন। ব্রিটিশরা তাদের দেশ থেকে বড় পণ্ডিতকে নিয়ে এসেছে। ওই পণ্ডিত এসে ঘোষণা দিয়েছে, ও মুসলমানেরা, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, আমার সামনে আসো, আমরা বসি, তাহলে আলোচনা হইলে আমার কথা মানলে, প্রস্তাব মানলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের উলামায়ে কেরাম গেলেন। ওইখানে যাওয়ার পরে ওই জালেম, ওই পণ্ডিত দাঁড়ায় কয়, ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আসো, যাচাই হয়ে যাবে, আগুনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। বলে কি? তোমাদের কোরআন তোমরা আগুনে নিক্ষেপ করবা, আমি আমার বাইবেল আগুনে নিক্ষেপ করব। যেটা আগুনে জ্বলে যাবে এটা মিথ্যা হবে, আর যেটা জ্বলবে না এটা সত্য হবে। তোমার কোরআন যদি আগুনে জ্বলে যায় তাহলে কোরআন মিথ্যা, আর যদি আমার বাইবেল না জ্বলে এটা হবে সত্য। মুসলমান উলামায়ে কেরাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কাগজে লেখা কোরআন আগুনে নিক্ষেপ করলে এটা আগুনে জ্বলে যাইতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু ওই জালেম তো বলছে তার নিজের বাইবেল আগুনে নিক্ষেপ করে দেবে। এখন সবাই পেরেশান। হযরতে আকদাস মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলতে আছেন, ও পণ্ডিত, ও পণ্ডিত, কথা আমার একটু শোনো। বলে কি? আমি বড় অবাক হয়ে গেলাম। বলে কি ভেবে অবাক হয়ে গেলেন? অবাক হয়ে গেলাম যেই কিতাবটি ভালো করে পড়ার কারণে, ভালো করে বোঝার কারণে তুমি গোটা খ্রিস্টান দুনিয়ায় আজকে এত সম্মানী, কিন্তু আমি অবাক বিস্ময়ে তাকাইলাম, দেখতে পাইলাম এই ধর্মগ্রন্থটির প্রতি তোমার বিন্দু পরিমাণ কোনো হৃদয়ে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, সম্মান নাই। যদি থাকতো তাহলে তুমি তোমার ধর্মগ্রন্থ নিজের হাতে আগুনে নিক্ষেপ করে দেওয়ার মতো কথা তুমি বলতে পারো না, বলতে পারতা না। এরা পণ্ডিত শোনো, আমরা যে কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন আমাদেরকে, আমরা এই কোরআন পড়ি, আমরা এই কোরআন হৃদয়ে দিয়ে মহব্বত করি। কোন মুসলমানের হাত থেকে কোরআন ছুটে জমিনে পড়ে যাবে এটাও কোন মুসলমান বরদাস্ত করে না, আগুনে নিক্ষেপ করবে তো দূরের কথা। তবে রে পণ্ডিত মনে রাখো, শুনে রাখো, ভাববা না আমি পিছনে ছুটে গিয়েছি, আমি পিছনে চলে গিয়েছি, এমন না, বরঞ্চ আমি তোমাকে পাল্টা চ্যালেঞ্জ করে বলছি, আগুন দিয়েই যদি পরীক্ষা করতে হয় তাহলে তো তোমার ধর্মগ্রন্থ তোমার সিনার ভিতরে আছে, আমার ধর্মগ্রন্থ কোরআন আমার সিনার ভিতরে আছে। চলো চলো দুজন আগুনের ভিতরে প্রবেশ করি, যদি তুমি জ্বলে যাও তুমি হইবা মিথ্যাবাদী, আমি যদি জ্বলি না আমি হব সত্যবাদী। পরীক্ষা তো আগুন দিয়েই করতে চাও, তো আগুনে কিতাব ফেলে দিয়ে লাগবে। তোমার কিতাব তোমার সিনায় আছে, আমার কিতাব আমার সিনায় আছে, আসো দুজন আগুনে ঢুকি। এখন তো আর আগায় না, এখন আর আগায় না, ধরা পড়ে গেছে। কারণ আমাদের দিকে একটা কথা চালু আছে, বাঘের উপরে বলে টাক আছে। আল্লাহ আপনার মনে হয় এটা বুঝেন কিনা জানি না। হ্যাঁ, এখন তো দেখে সামনে আর আগায় না। ঘটনা কি? তাহলে এতক্ষণ যে লাফালাফি করলো যে কিতাব আগুনে নিক্ষেপ করে দাও, কিতাব আগুনে নিক্ষেপ করে দাও, আসলে ঘটনা হয়েছে সে যেই বাইবেলটা নিয়ে এসেছিল এই বাইবেলের কাগজের মধ্যে, পুরা কপিটার মধ্যে এমন মেডিসিন মাখানো ছিল, যেই মেডিসিন কাগজে মাখানো থাকলে আগুনে ফেলে দিলেও এই কাগজ আর আগুনে জ্বলে না। সে চাইছিল ধোঁকাবাজ বাটফারি করে বিজয়ী হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না। এত আস্তে বললে হয় না, আরো জোরে। আমার আপনার নবীকে হত্যা করবে, এই জন্য শতাধিক যুবক মক্কার সকল গোষ্ঠী থেকে এনে রাতের বেলা নবীর বাড়ি ঘেরাও করা হয়েছে, শুধুমাত্র নবীকে হত্যা করবে। এক যুগে হামলা করে আগেই সিদ্ধান্ত নিয়ে এসে মিটিং হয়েছে নেতাদের মধ্যে, আর ওই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে হত্যা করা। তারা ওইখানে বসে বসে কি কি প্রস্তাব করেছিল, কি কি প্রস্তাব এনেছিল, কোনটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, আমার আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। না হইলে আমরা তো জানতাম না ওই জালেমরা এখানে বসে বসে কি আলোচনা করছিল। আল্লাহ আমরা জানাইয়া দেওয়ার লাগি আমরা কোরআনে আয়াত আকারে তাদের এই কথাগুলো বলে দিয়েছেন। তবে হ্যাঁ, সর্বযুগেই কিছু কিছু আবু জাহেলের যোগ্য নাতিপুতি জিন্দা ছিল এবং আছে। নাতিপুতির কাম দেখলেই বুঝা যায় দাতা যে আরো কত যোগ্য ছিল। বুঝাইতে পারছি না মনে হয় মুক্তি হয়ে। হ্যাঁ, নাতির কার্যক্রম দেখলেই বুঝা যায় দাদা কি পরিমাণ যোগ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আরেকটু জোরে কোন আরেকটু জোরে নবী তারা ষড়যন্ত্র করেছিল, তারা প্রস্তাব এনেছিল আপনাকে জেলখানায় বন্দী করবে, আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। সর্বশেষ আবু জাহেল প্রস্তাব দিয়েছিল মুহাম্মদকে হত্যা করা হবে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আওয়াজ করে বলেন আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ যদি হেফাজতের জিম্মাদার হয়, আল্লাহ যদি হেফাজতের জিম্মাদার হয়, আল্লাহর নিরাপত্তা বেষ্টনী কেউ ভাঙতে পারে না। আর আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেয়, আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেন, যতই নিজের আপনজন দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হোক না কেন, আল্লাহর নিরাপত্তা না থাকলে নিজের নিরাপত্তা দিয়ে 45 মিনিট সময়ও পাওয়া যায় না। হ্যাঁ, এতটুকু সময়ও পাওয়া যায় না। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। রব্বে কারীম বলেন আল্লাহ যদি কাউকে ক্ষতিগ্রস্ত করতে চান, আল্লাহ যদি কারো অমঙ্গল কামনা করেন, আল্লাহ যদি খারাপ সিদ্ধান্ত নেন, ওই খারাপ সিদ্ধান্তের হাত থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কাহারও নাই, দুনিয়ার কাহারও। মুহতারাম হাজরিন, আল্লাহ আজান শুরু হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল আজান শুরু হইলে আপনার বয়ান শেষ হইব, তো এখন আজান শুরু হয়েছে, আমার বয়ানও শেষ হবে, এটাই একেবারে স্বাভাবিক। বাকি কথাটা শুধুমাত্র শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজরিন, তাই আসুন, বলছিলাম আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চল। হ্যাঁ, ওই দেখেন এখন কোনটা আবার দেখেন। যাক, হুজুর বলছেন 7:30টায় নামাজ, আরো কয়েক মিনিট হইতো, মানে 7:15 হইতো, তবে 7:15 পর্যন্ত আমি হয়তো নিতে পারবো না। তবে যেহেতু হুজুর বলছেন, একজন আলেমের কথা যদি না রাখি তাহলে কেমন জানি অসুন্দর হয়ে যায়। আর এতে যদি আমার নবী অসন্তুষ্ট হন, তা হাসরের মাঠে বিপদের আশঙ্কা আছে না নাই? হ্যাঁ, আছে। জি, এখানে আজান হবে, জামাত হবে, কোনো টেনশনের কিছু নাই। দয়া করে এখন উঠাউঠি করে মজলিসটা ভাঙবেন না। শুধুমাত্র আজানটা হোক, এই সময়টা আপনারা মনে মনে আজানের জবাব দিতে থাকেন। দয়া করে কেউ উঠবেন না। ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যেই আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। তারপরে ওযু ইস্তিনজা সেরে নামাজের জন্য সবাই প্রস্তুতি নেবেন। তার আগে দয়া করে কেউ উঠবেন না, আজানের জবাব দেন। আমলগুলো করব নবীর সুন্নত মোতাবেক। কথা ঠিক কিনা? সুন্নত মোতাবেক যে আমল হবে, যত বেশি সুন্নত মোতাবেক হবে আমল তত বেশি সুন্দর হবে। আর এই আমল হাসরের মাঠে মিজানে ওজন হবে বেশি, মাপলে ওজন হবে বেশি। মুহতারাম উপস্থিতি, এই ইখলাস এবং সুন্নত, যে দুইটা কথার উপরে মূলত এতক্ষণ আলোচনা হয়েছে, এই দুটোটার ট্রেনিং, প্রশিক্ষণ, যাবতীয় যা যা দরকার সব কিছু আমাদের এই মাদ্রাসাতেই হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ইখলাসের বলছিলাম না, একেবারে নুরানির ছাত্রদেরকেই গড়ে তোলার জন্য, ওইভাবে ওই মন মানসিকতায় তোলানোর জন্যই প্রথমেই তাকে শিক্ষা দেওয়া হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসগুলো একেবারে নুরানিতেই পড়ায়া দেওয়া হয়। মুহতারাম হাজির, সেই সাথে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের এই মাদ্রাসাগুলোতে যখন মাত্র ছাত্ররা ভর্তি হয়, 7 বছর 8 বছর যাদের বয়স, তাদেরও তুইকে তাকায়া দেখবেন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে ভরপুর। কথা কয় না?
তাহলে এখানে যেমন ইখলাসের ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, এখানে সুন্নতের আমল হয়। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন আমরা এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখি। আমাদের ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে প্রকৃত ইমানদার নেককার হিসেবে গড়ে তুলি, আলেম হক্কানি রব্বানি হিসেবে গড়ে তুলি। মুহতারাম হাজরিন, ঘরে ঘরে যদি আমরা এমন নেককার আল্লাহওয়ালা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই 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 আমরা দুনিয়াতেও সফল হতে পারবো, আখিরাতেও সফল হতে পারবো। মুহতারাম হাজরিন, শেষ কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করো। আল্লাহ দেখবেন না কে বেশি আমল করো, এই কথা আল্লাহ বলেন নাই, সুন্দর আমল। এই জন্য আসুন আমরা ইখলাসের সাথে সুন্নাত মোতাবেক সেই সুন্দর আমল করার মাধ্যমে দুনিয়ার জীবনেও সফলতা, আখিরাতের জীবনেও যেন আমরা সফলতা অর্জন করতে পারি, জান্নাতি জীবন অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহাব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।